আমরা চাইছি আগামী যে পাট চাষের মরশুম, যেটা এই মার্চ থেকে বীজ বপন করা শুরু হবে, তাতে উন্নত মানের পাট তৈরি হোক। চাষি ভাইরা যে আছে উন্নত মানের পাট চাষ করুক, তার জন্য যে আছে এই সার্টিফাইড সিড, এটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বিক্রি করছে তাদের বিভিন্ন সেন্টারের মাধ্যমে, কোঅপারেটিভ সেন্টারের মাধ্যমে। अवेयरनेस बढ़ाएं। जूट कॉर्पोरेशन ऑफ इंडिया एक उन्नत किस्म का सर्टिफाइड सीड को किसानों को उपलब्ध करा रहा है। এই বছরে 1000 মেট্রিক টন জুট সিড পূর্ব প্রান্তের, ভারতবর্ষের পূর্ব প্রান্তের সমস্ত রাজ্যে জেসিআই ন্যাশনাল সিড কর্পোরেশনের কাছ থেকে পারচেস করে সেটাকে ডিস্ট্রিবিউট করবে। এতে করে দেখা গেছে কি চাষি ভাইদের ইনকাম পার হেক্টরে অ্যারাউন্ড 30 to 35,000 ইনকাম বাড়বে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই পশ্চিমবঙ্গে 11টি জেলায় 5ই মার্চ থেকে 31শে মার্চ 2021 পর্যন্ত উচ্চ ফলনশীল বীজ বন্টন ও কৃষিক্ষেত্রে সচেতনতার জন্য মোট 70টি শিবির করবে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে বাজারে যেসব নর্মাল পাট বীজ এবং নকল পাট বীজের ঝুঁকি মোকাবিলায় ভারত সরকার উচ্চ ফলনশীল পাট বীজের সহজলভ্যতা বৃদ্ধির জন্য এই পদক্ষেপ নিয়েছে। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই জাতীয় বীজ কর্পোরেশনের সঙ্গে 1000 মেট্রিক টন GRO 204 জাতের উচ্চ ফলনশীল পাট বীজের বন্টনের জন্য একটি সমঝোতাপত্র স্বাক্ষর করেছে। 2021 সালের মার্চ মাসের প্রথম দিক থেকে শুরু করে সমস্ত পাট উৎপাদনকারী রাজ্যগুলিতে বাণিজ্যিকভাবে বিতরণ করা হবে। উচ্চ ফলনশীল পাট বীজের গুণমান ও প্রাপ্যতা সম্পর্কে পাট চাষিদের সচেতন করতে এই সচেতনতা শিবিরগুলি পরিচালনা করা হবে। এই প্রয়াসটি দেশের মোট বার্ষিক পাট বীজের চাহিদার 4500 টন, প্রায় 22.5% পূরণ করবে। বাজারে যেসব পাট বীজ আছে তার তুলনায় এই উচ্চ ফলনশীল পাট বীজের ফলন 20 থেকে 25% বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। পাট চাষিদের ভালো ফলনের জন্য কেবলমাত্র উচ্চ ফলনশীল পাট বীজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। এই উচ্চ ফলনশীল জুট বীজ জেসিআই এর সচেতনতা শিবির ও ক্রয় কেন্দ্রগুলির পাশাপাশি বীজের খুচরো দোকানগুলি থেকেও পাওয়া যাবে। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া জেসিআই এর উচ্চ পদস্থ কর্তারা একথা সাংবাদিকদের জানান। দীপ রায়ের রিपोर्ट, न्यूज़ आइलैंड 15। पूरे वेस्ट बंगाल में जो 11 डिस्ट्रिक्ट्स हैं, जो जूट ग्रोइंग डिस्ट्रिक्ट्स हैं, उसमें 70 स्थानों पर हम जूट के सीड के वितरण का कार्यक्रम कर रहे हैं। क्योंकि ये जो समय है ना, इस समय जूट की बुआई का समय है, मार्च और अप्रैल में, और इस समय किसानों को हम बहुत एक तेज़ गति से 1 महीने के अंदर ये एक बहुत बड़ा एक कार्यक्रम चला रहे हैं, जिससे कि सभी किसानों को उन्नत किस्म का ये सर्टिफाइड सीड GRO 204, जो कि हमने नेशनल सीड कॉरपोरेशन से हमने सोर्स किया है, नेशनल सीड कॉरपोरेशन से मंगाया है, वो हम वितरित करेंगे। जो बहुत अच्छी क्वालिटी का सीड है, इससे उत्पादकता जूट की 20 से 25% तक बढ़ सकती है, और जिसके कारण जो किसानों की इनकम में बहुत वृद्धि हो सकती है। और साथ ही साथ जो जूट की क्वालिटी है इस सीड से, इस बीज से बहुत अच्छी इम्प्रूव हो जाती है। उसके अलावा हम किसानों का अवेयरनेस कैंप्स भी कर रहे हैं, जिसमें किसानों को
वैज्ञानिक तरह से जूट की खेती की का प्रशिक्षण दिया जाता है, डेमोन्स्ट्रेशन दिया जाता है और उनको बताया जाता है अलग अलग समय में। बुआई के समय में जो मशीनें यूज़ होती हैं वो भी दिलाई जाती हैं, उपलब्ध की जाती हैं। और साथ ही साथ खरपतवार निकालने के लिए बी वीडर्स और आगे भी खेती के मैनेजमेंट के लिए, खेती के प्रबंधन के लिए बहुत अच्छे तरीके से, जिससे कि और अच्छा उत्पादन हो। और आखिर में जब रेटिंग का समय आता है तो उस समय उनको एक पाउडर दिलाया जाता है, रेटिंग पाउडर, सोना पाउडर जिसको कहा जाता है। इससे कि रेटिंग का समय भी कम होता है। वैसे तो रेटिंग 2 हफ्ते होती है, इससे 10 दिन में हो जाती है। और जूट की जो क्वालिटी है उसकी गुणवत्ता अच्छी हो जाती है, जिससे कि उनको किसानों की आय में वृद्धि होती है। मेरा नाम अजय कुमार जौली, ম্যানেজিং ডাইরেক্টর জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা এখানে প্রেস কনফারেন্সে যেটা বললাম সেটা হচ্ছে যে আমরা চাইছি আগামী যে পাট চাষের মরশুম, যেটা এই মার্চ থেকে বীজ বপন করা শুরু হবে, তাতে উন্নত মানের পাট তৈরি হোক। চাষি ভাইরা যে আছে উন্নত মানের পাট চাষ করুক, তার জন্য যে আছে এই সার্টিফাইড সিড, এটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া বিক্রি করছে তাদের বিভিন্ন সেন্টারের মাধ্যমে, কোঅপারেটিভ সেন্টারের মাধ্যমে। তো আমরা দেখেছি যে রিসার্চের মাধ্যমেও এটা প্রমাণিত যে ধরুন যে নর্মাল বাজারে যে বীজটা পাওয়া যায় তাতে খুব বেশি তো 23-24 কুইন্টাল পার হেক্টর হয়। উন্নত মানের বীজে ওটা 27, 28, 29 কুইন্টাল পার হেক্টর হয়। প্লাস ওটাতে আরও একটা জিনিস হয় যে বীজের যে পাট যেটা হয় সেটা 1 গ্রেড ওপরেও হয়ে যায়। সেটাতেও ধরুন পার হেক্টরে যে আছে প্রায় 1500 থেকে 2000 টাকা এক্সট্রা ইনকাম হয় এক গ্রেড বেড়ে গেলে। তো সব মিলিয়ে চাষি ভাইদের প্রত্যেক হেক্টরে কম করে 10 থেকে 15,000 টাকা এক্সট্রা ইনকাম হবে এইটাতে। আর এটা ছাড়াও উন্নত মানের পাট হলে আমরা এক্সপোর্ট মার্কেটটা ধরতে পারবো। শুধু যে আমাদের ডোমেস্টিক রিকোয়ারমেন্ট যেটা আমাদের দেশে দরকার সেটা ছাড়াও আমরা বিদেশের যে এক্সপোর্ট মার্কেট, যেখানে বিদেশের মার্কেটে একটা এনভায়রনমেন্টের সম্বন্ধে একটা কনসার্ন আছে, একটা জাগরুকতা আছে। তো ওরা যে আছে ওরা চায় এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি জিনিস। তো সেই ডিম্যান্ডটা আমরা ফুলফিল করতে পারবো, সেই ডিম্যান্ড আমরা দিতে পারবো। তার জন্যই যে আছে এই ধরনের উন্নত মানের পাটের দরকার আছে। ইন্ডিয়ান কোম্পানি, হ্যাঁ, এটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা ভারত সরকারের একটা পিএসইউ। না, আমরা ইকোনমিক্যাল রেটে দেওয়ার চেষ্টা। কবে থেকে শুরু? এটা শুরু হয়ে গেছে অলরেডি ইনগুরেট হয়ে গেছিলো। এখন যে আছে যেহেতু এই সময়টা বীজটা সব থেকে বেশি বিক্রি হয়, আজ থেকে শুরু হচ্ছে। আগামী এই মাসে যে আছে বিভিন্ন 70টা জায়গায় যে আছে 70টা জায়গায় ক্যাম্পেইন করা হবে। শুধু তাই নয়, খালি পশ্চিমবঙ্গ নয়, বিভিন্ন স্টেটেও করা হবে যেখানে জুট হয়। বিহার, আসাম, উড়িষ্যা, তারপর মেঘালয়। ইনফ্যাক্ট আমাদের আগামী 10 তারিখে গৌহাটিতেও প্রেস কনফারেন্স করার প্ল্যান আছে। মানে এই খবরটাই করছে তো হ্যাঁ, যাতে ওনারা এসে নিকটবর্তী জেসিআইয়ের সেন্টারে এসে এই সম্বন্ধে খোঁজ খবর নিয়ে কবে ক্যাম্পেইনটা হবে তাই সেটা নিয়ে, আর সেটা আমরা অ্যাডভার্টাইজমেন্টও করব, ঠিক আছে। কিন্তু তাহলে ওনারা এসে ওখান থেকে বীজ নিন উন্নত মানের, আমরা চাইব। এখন যে বীজগুলো দেওয়া হয় সেটা দেখুন, এখন বিভিন্ন জায়গার থেকে বীজ নেওয়া হয়, ঠিক আছে। সেগুলোর গুণগত মান নিয়েই প্রশ্ন আছে বলেই এই সার্টিফাইড সিডের ক্যাম্পেইন করা হচ্ছে। এটার নাম কি দেওয়া হয়েছে, যেটা উন্নত ধরনের বীজ, এটার নাম সার্টিফাইড সিডস, বেসিক্যালি সার্টিফাইড সিড বলা হয়। প্রকল্পটার নাম কি? প্রকল্পটা হচ্ছে জুট আই কেয়ার হচ্ছে ইমপ্রুভ কাল্টিভেশন অ্যান্ড অ্যাডভান্স রেটিং এক্সারসাইজ। এটা কতদিন চলবে? এটা চলবে, এটা আপনার নর্মালি 4-5 বছর তো একটা স্কিম হয়। লক্ষ্যমাত্রা কি ধরা হচ্ছে? কিসে লক্ষ্যমাত্রা? দেখুন, বীজে তো কমপ্লিট, বীজে আমাদের হচ্ছে মানে সমস্ত যে আছে ভারতে যত
এই পিরিয়ডের শেষে যতটা রিকোয়ারমেন্ট 100% সার্টিফাইড সিড হোক, ঠিক আছে? এটা একটা মানে এই যে যে পিরিয়ডটার শেষে। আর অন্য হচ্ছে রেটিং পন্ড, যেটাতে আপনার পাট যে পচানো হয় না, সেটাতে আপনারা দেখেছেন পাট পচানোর প্রচুর প্রশ্ন আছে। আমরা যখন ছোটোবেলা ছিলাম বা এমনকি কিছু বছর আগেও রেলওয়ে লাইনের ধারে নয়নজুলিতে যে আছে না আপনার পাট পচানো হতো, সেগুলো শুকিয়ে গেছে। বৃষ্টি না হলে পাট পচানোতে খুব অসুবিধা হয়, কোয়ালিটিও নিচে নেমে যায়। ওর জন্য ভারত সরকারের সাস্টেন ক্যাম্পেইন হচ্ছে আগামী কয়েক বছরে 46,000 রেটিং পন্ড বানানো, যেখানে জলের মাধ্যমে উন্নত মানের ওই রেটিং পাউডারের মাধ্যমে পাটটাকে পচানো, যাতে উন্নত মানের বেরোয়, কি বলে আপনার পাট বেরোয়, আঁশ বেরোয়। আর কত পাট চাষি আছে সারা ভারতবর্ষ? দেখুন, ওটা আমাদের কাছে যে ফিগারটা আছে তাতে প্রায় 40 লাখের মতো। আমরা আবার ওটাকে করছি, সার্ভে করব, কিন্তু আপাতত 40 লাখ ধরে নিই। আপনার নামটা একটু? মলয় চক্রবর্তী, জুট কমিশনার। এটা উদ্দেশ্য কি, ভারত সরকার জুট চাষের উন্নতির জন্য, ফসল বাড়ানোর জন্য যে উদ্যোগ গত বছর নিয়েছিলেন, কি সার্টিফাইড জুট সিড পাট চাষিদের কাছে অ্যাভেলেবেল করাতে হবে, সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই বছরে 1000 মেট্রিক টন জুট সিড ভারতবর্ষের পূর্ব প্রান্তের সমস্ত রাজ্যে জেসিআই ন্যাশনাল সিড কর্পোরেশনের কাছ থেকে পারচেস করে সেটাকে ডিস্ট্রিবিউট করবে। এতে করে দেখা গেছে কি চাষি ভাইদের ইনকাম পার হেক্টরে অ্যারাউন্ড 30 to 35,000 ইনকাম বাড়বে। নেই, এর কারণ হচ্ছে এটা JRO 204 একটা সার্টিফাইড সিড, যেটা ICAR ক্রাইজ্যাব রিসার্চ করে দেখেছে তার প্ল্যান্টের হাইট প্রায় 12 থেকে 14 ফুট হবে এবং প্রোডাকশান প্রায় 28 থেকে 30 কুইন্টাল পার হেক্টরে হবে, যেটা আগে হতো 22 থেকে 23 কুইন্টাল পার হেক্টর। তো অবভিয়াসলি এই সিড ব্যবহার করলে তার প্রোডাকশান বাড়বে এবং পাটের ফাইননেস ভালো হবে, তাহলে পাটের ফাইননেস বাড়বে, পাটের গ্রেড ভালো হবে এবং কোয়ান্টিটি বাড়বে, এতে করে পাট চাষির ইনকাম বাড়বে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই সার্টিফাইড জুট সিড, যার জার্মিনেশন লেভেল 95% to 100%, সেটা ভারত সরকার জুট কর্পোরেশনের মাধ্যমে চাষি ভাইদের কাছে অ্যাভেলেবল করাতে চান এবং সেটা করার জন্যই আজকের এই প্রেস মিট। এটা হচ্ছে আরো বেশি উন্নত ফলনশীল বীজ, আরও বেশি উন্নত ফলনশীল। এটার নাম কি? JRO 204। আর আগে কি ব্যবহার করা হতো? আগে তো JRO 524 বা আরও অন্যান্য নানা রকমের ব্র্যান্ড ছিল, যেগুলো আইদার আনসার্টিফাইড অর যেটাকে বলে ট্রুথ লেভেল, এই ধরনের সিট ছিল। এরা কি যে দামে নেবে সেই দামটা কি আগের দামের চেয়ে কম না বেশি? দেখুন, এটা দামটা ডিপেন্ড করে ডিমান্ড সাপ্লাই সিনারিওর উপরে, ঠিক আছে? এক সময় আমি বলছি প্রায় 2 বছর আগে প্রায় 170-80 টাকা কিলোও ছিল, ঠিক আছে? এবং 3 বছর আগে, তার পরের বছরে এটা 80-82 টাকা কিলো এলো। তো টোটাল ডিপেন্ড অন ডিমান্ড সাপ্লাই সিনারিও, বাট ডেফিনেটলি জেসিআই যে জুট সিড বিক্রি করবে সেটা মার্কেটের রেট থেকে কিছুটা কম থাকবেই এবং তাতে চাষি ভাইয়ের উন্নতি হবে। এটা কি কম জলে ভেজানো যাবে পাট পচাতে? নেই, দেখুন জলের ব্যাপারটা হচ্ছে রেটিং, তার সাথে বীজের কোনো সম্পর্ক নেই। তার জন্য রেটিং মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম আছে, যেটা খুব তাড়াতাড়ি রেটিং প্রসেসকে করাবে। সেটাও ICAR ক্রাইজ্যাব ডিভাইস করেছে, তার নাম ক্রাইজ্যাব সোনা পাউডার, বা নিনফেড যে রিসার্চ ইনস্টিটিউট রয়েছে তারা সাথী বলে একটা মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম ইউজ করেছে। কিন্তু এই সার্টিফাইড সিড ব্যবহার করে মুখ্য উদ্দেশ্য পাটের ফলন বাড়বে, পাটের মানে ফাইননেস বাড়বে, দ্যাট ইজ কোয়ান্টিটি কোয়ালিটি ইমপ্রুভড হবে। কত পার্সেন্ট ইমপ্রুভ হবে? প্রায় অ্যারাউন্ড 25% বাড়বে। এই উদ্দেশ্যে আজকে প্রেস ক্লাব, এই উদ্দেশ্যেই প্রেস ক্লাব। এবং এটা ছাড়াও এই সার্টিফাইড জুট সিড তো অ্যাগ্রোনমিক অ্যাক্টিভিটির প্রথম স্টেপ। এই মানে জুট সিড দেওয়ার পরে কেমন করে সেই সিডটাকে মানে মাঠে দেওয়া হবে, কেমন করে নিড়ানি করতে হবে, পাট গাছ যখন বড় হতে থাকবে তখন যে নানা রকমের পোকামাকড়ের অত্যাচার হয়, সেটা ICAR ক্রাইজ্যাব নানা রকমের অ্যাগ্রোনমিক অ্যাডভাইস দেন, সেটাও জেসিআইয়ের মাধ্যমে জেসিআইয়ের ফিল্ড লেভেল অফিসাররা চাষি ভাইদের কাছে ডিসেমিনেট করবেন।
এবং পাট গাছ বড় হয়ে যাওয়ার পরে সেটাকে কেটে রেটিং করার জন্য যে মাইক্রোবিয়াল কনসোর্টিয়াম দেওয়া হবে তার যে ডেমনস্ট্রেশন সেটাও জেসিআই করবে। আজকের এই প্রেস মিটের মাধ্যমে ওই যে অ্যাগ্রোনমিক অ্যাক্টিভিটিসগুলো সেগুলোরও শুরুয়াত করা হলো এবং সার্টিফাইড জুট সিড দেওয়ার কথাটাও ঘোষণা করা হলো। আপনার নাম বলুন। কল্যাণ মজুমদার, জিএম জেসিআই।